আল্লাহ নবী জানায় দিলেন একজন সন্তানকে যতগুলি দুধ পান করায় এই পরিমাণ সম্পদ যদি সন্তানটা দান করে দেয় যে সওয়াব হবে মায়ের আমলনামায় আল্লাহ তাআলা সেই সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মায়ের মর্যাদা কয় গুণ বাড়ায় দিয়েছেন? আরো জোরে বলেন কয় গুণ? মায়ের আমার আল্লাহ তাআলা বলছেন বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার উপরে তোমরা ইহসান করো ভাইজান। এই ইহসান এটা আলাদা জিনিস। এই ভাইজানের কি হলো? বাবা বাবা যুবক কি হলো ভাইজান? আরে বসেন, দোয়াটা করে দেন। আরে বসেন তো, আল্লাহর রাস্তায় কি হবে দেখা যাবে। আর কি আছে রে আছে রাত তো গেছি, বসেন আল্লাহর রাস্তায়। আর যাওয়া যাবে না ভাইজান, আর কয়েক মিনিট এই ঘটনাটা কয়ে শেষ করে দেই। এটা কি করে? কি রাজি আছেন তো? শেষ করে দেবো? চলবে? আরো জোরে বলেন চলবে? কারা কারা চলবে? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুক সবাই আমিন। পিতামাতার এই বিষয়টা শেষ করে দেই ভাইজান। ভাইজান ইহসান বলে কাকে? এইটার একটু ব্যাখ্যা কোরআন থেকে দেই। সর্বোচ্চ মানের এই স্তরটাকে বলা হয় ইহসান। ইহসানের নিচের স্তরটাকে বলা হয় ইনসাফ, আর তার নিচের স্তরটাকে বলা হয় জুলুম। তিনটে স্তর আছে। কয়টা? আরো জোরে বলেন কয়টা? পিতামাতার জন্য আল্লাহ তাআলা কোরআনের যত জায়গায় আলোচনা করেছেন 6 জায়গায়, 6 জায়গায় বলা হয়েছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি ইতাআতান, ওয়াবিল ওয়ালিদাইনি ইত্তিবান, ওয়াবিল ওয়ালিদাইনি ইনসাফান। এই জাতীয় কোনো শব্দ ব্যবহার করা হয়নি। ইহসান শুধুমাত্র পিতামাতার জন্য পৃথিবীতে, আর অন্য কোন সৃষ্টির জন্য নয়, অন্য কোন মানুষের জন্য নয়, পিতামাতার জন্য শুধু। ইহসানটা কি জিনিস বলবো? এই ভাইজান লঙ্গি কিনিবার গেছেন, লঙ্গি ওই বাপের জন্য একটা, ওর ভাইয়ের জন্য একটা, নিজের জন্য একটা। কয়টা? এই 3টা লঙ্গি কিনিবের যে বেচারা চিন্তা করছে যে আমার ভাই, সেটাও আমার নিজের বাপ, আবার আমার নিজের, 3 জনের লঙ্গি 500 টাকা দিয়ে কিনছি। একটাও 500, ভাইটাও 500, আর বাপেরটাও 500। যদি নিজেরটা এবং ভাইটা যে 500 করে কিনছে, এইটার নাম ইনসাফ। সে ইনসাফ কায়েম করেছে, এর জন্য সে অবশ্যই সওয়াব পাবে। কিন্তু পিতার জন্য যে 500 টাকা দিয়ে কিনছে, এইটা ইনসাফের ভিতরে পড়েছে, ইহসানের ভিতরে পড়ে নাই। ওয়াবিল ওয়ালিদাইনি ইনসাফান আল্লাহ বলে নাই, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার লঙ্গি যদি 500 টাকা দামের হয়, তোমার পিতার লঙ্গি 550, 600 টাকা দামের হবে। এইটার নাম ইহসান। যদি সমান সমান দামে কেন, এইটা সন্তানের জন্য জায়েজ নাই। যদি তোমার লঙ্গি 500 টাকা দিয়ে কেন, তোমার পিতার লঙ্গি যদি 400 টাকা দিয়ে কেন, এইটার নাম জুলুম। কোন সন্তান যদি এ কাজ করে, তার আমলনামায় কবিরা গুনাহ লেখা হবে। এই সন্তান আল্লাহর নাফরমানি সন্তান হবে। ভাইরা আমার, ইহসান কাকে বলে? সর্বোচ্চ পর্যায়ে তাকে রাখতে হবে। আপনার সবচেয়ে প্রাণ প্রিয় স্ত্রী আছেন, বাড়িতে মা আছে, চাদর কিনতে গিয়ে স্ত্রীর জন্য 500 টাকা দিয়ে কিনেছেন, মায়ের জন্য 500 টাকা দিয়ে জায়েজ নাই। মায়ের জন্য স্ত্রীর চেয়ে বেশি দামে কিনতে হবে, এটার নাম ইহসান। সমান সমান হলে হবে ইনসাফ। ওয়াবিল ওয়ালিদাইনি ইনসাফ আল্লাহ বলে নাই, বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আপনাকে ইহসান করতে হবে, এটা আপনার জন্য ফরজ। ভাইরা আমার, আপনার ইহসান কাকে বলেন? আপনার স্ত্রীর জন্য 500 টাকা দামের চাদর কিনেছেন, মায়ের জন্য যদি 400 টাকা দিয়ে চাদর কিনেন, এটার নাম জুলুম। কোন সন্তান যদি এটা করে, ওই সন্তানের আমলনামায় কবিরা গুনাহ লেখা হবে। ভাইরা আমার, আপনার সবচেয়ে কলিজার টুকরা সন্তান বাড়িতে আছে, 1 কেজি গরুর গোশত নিয়ে এসেছেন, ওই সন্তানকে 2 টুকরো গরুর গোশত দিয়ে ভাত দিয়েছেন, বৃদ্ধ পিতামাতাকেও 2 টুকরো করে দিয়েছেন। এইটার নাম হলো ইনসাফ। এইটা আপনার ছোট্ট ছোট্ট ভাই বোন যদি হয়, তাদেরকে দিলে আপনি সওয়াব পাবেন, কিন্তু পিতামাতাকে এটা আল্লাহ তাআলা জায়েজ করে নাই। আপনার কলিজার টুকরা সন্তান মহব্বতের যারা, তাদেরকে যে অংশটা দেবেন তার চেয়ে বেশি দিতে হবে পিতামাতাকে। এইটার নাম ইহসান। কলিজার টুকরা সন্তানকে যদি 2 টুকরো দেন, আর বৃদ্ধ পিতামাতাকে যদি 3 টুকরো দিয়ে গোশত দিয়ে ভাত দেন, এইটার নাম হলো ইহসান। আপনি যদি আপনার সন্তানকে 2 টুকরো দেন, আর আপনার নিজের পিতামাতাকে যদি 1 টুকরো মাংস দিয়ে ভাত দেন, এইটার নাম হচ্ছে জুলুম। কিয়ামতের ময়দানে আপনার আমলনামায় কবিরা গুনাহ লেখা হবে। ভাইরা আমার, আল্লাহ তাআলা এটা পিতামাতার জন্য জায়েজ করে নাই। ইহসান কাকে বলে চিন্তা করেন তাহলে? ইহসানটা হলো সর্বোচ্চ পর্যায়ে আপনাকে দিতে হবে। আজকে বাড়িতে গিয়ে
একটা বার যদি আপনি দেখেন আপনার রুমটা ভালো, আপনার পিতামাতার রুমটা, বৃদ্ধ পিতামাতার রুমটা একবারে নোংরা, ছোট্ট একটা রুমে তাকে রেখেছেন। আপনার খাটটা দামি, পিতামাতার খাটটা হলো ভাঙ্গা খাট। আপনার লেপটা ভালো, লেপটা দামি, আর পিতামাতার কম্বলটা ছেঁড়া। আপনার মশারিটা ভালো, পিতামাতার মশারিটা ছেঁড়া। ভাইরা আমার, এইরকম একটা নোংরা পরিবেশে যদি আপনার পিতামাতার পরিবেশ থাকার পরিবেশটা খারাপ হয়, প্রত্যেক রাইতে ওই সন্তানের আমল নামায় কবিরা গুনাহ লেখা হবে। কি চিন্তা করেন? কবিরা গুনাহ লেখা হবে, কবিরা গুনাহ। আপনি আপনার বুড়া কম্বলটা, ওই ছেঁড়া কম্বলটা দিয়েছেন, আপনার পিতার জন্য ইহসান হলো সেটা। ওই বাড়ির সবচেয়ে বড় রুমটা হবে তার, সবচেয়ে দামি খাটটা হবে তার, সবচেয়ে ভালো দামি কম্বলটা হবে তার, সবচেয়ে নতুন মশারিটা হবে তার, সবচেয়ে ভালো বালিশটা হবে তার, সবচেয়ে বিছানার ভালো চাদরটা হবে তার। এইটার নাম ইহসান। আপনি কি করেন? কোন যে হুজুর এখন কি করব, নিজের বউ তো এগুলা মানে না। আজ এই ফতোয়া যদি দিয়ে যায় যে ভাই এই কাম করা যাবে না, বউ মানবে না, তাহলে তো আপনি ফির আবার বাড়িতে ঝগড়া বাজায় দেবেন। আরে ভাই, একটা কথা মনে রাখেন, একটা কথা মনে রাখেন, আপনার পিতামাতার এই সেবা করা, ইহসান করা আপনার জন্য ফরজ না বউর জন্য? কার জন্য? যে লোক পিতামাতার প্রতি ইহসান করতে গিয়ে বউয়ের দুর্বলতা দেখায়, এটা কাপুরুষ। আল্লাহর দৃষ্টিতে এটা কাপুরুষ, এটা কাপুরুষ। এটা কখনোই হতে পারে না। ভাইরা আমার, অতএব সতর্ক থেকে যান, সতর্ক হন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। রব্বুল আলামিন গভীর রজনীতে কোরআনের পাখি হাফেজ ছাত্রদেরকে নিয়ে আজকের এই প্রোগ্রামে, আজকের এই মাহফিলে তোমার দরবারে ছোট্ট ছোট্ট দুখানা হাত পেতে দিয়েছি। রব্বুল আলামিন, যারা এই প্রোগ্রামের শুরু থেকে এখন পর্যন্ত শ্রম দিয়েছে, অর্থ দিয়েছে, মেধা বুদ্ধি দিয়েছে, এই প্রোগ্রাম আয়োজনের জন্য যারা কাজ করেছে, এই মাহফিল আমাদের সবার নাজাতের ওসিলা বানায় দাও। রব্বুল আলামিন, খাস করে যে মাদ্রাসা, হাফেজি মাদ্রাসা শুরু থেকে এখন পর্যন্ত যারা জমি দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, আল্লাহ এই মাদ্রাসাকে প্রতিষ্ঠা করেছে, এই মাদ্রাসায় যারা দীর্ঘদিন যাবত লেখাপড়া করেছে, আল্লাহ রব্বুল আলামিন এই মাদ্রাসার ওসিলায় তাদের সবাইকে তুমি নাজাত দান করো। আল্লাহ রব্বুল আলামিন, আমরা গুনাহগার, গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে দুখানা হাত পেতে দিয়েছি। আল্লাহ অতীত জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দাও। আর রব্বুল আলামিন, না জেনে না শুনে গুনাহ করেছি, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ হয়ে গেছে। আল্লাহ রাজনৈতিক কারণে আমরা গুনাহ করে ফেলেছি, সামাজিক কারণে গুনাহ হয়ে গেছে। আল্লাহ কর্মজীবনে আমরা গুনাহ করে ফেলেছি, সংসার চালাতে গিয়ে আমাদের অনেক গুনাহ হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন, যুবক বসে যৌবনের জন্য আমরা অনেকে অনেক গুনাহ করে ফেলেছি। আল্লাহ আমাদের গুনাহগুলির দিকে না তাকায়, তোমার রহমতের দিকে তাকায় আমাদের অতীতের সব গুনাহগুলিকে তুমি মাফ করে দাও। আমাদের পরিবারে যারা রয়েছেন সবার জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ গভীর রজনীতে আমাদের যাদের চিরদুখনী মা বাবা চিরবিদায় নিয়ে কবরে চলে গেছেন, আল্লাহ মা বাবার কথা মনে পড়ে যায়, মা বাবার কবরগুলিকে জান্নাতের টুকরো বানায় দাও। যারা বেঁচে আছেন, আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন, আল্লাহ হায়াতে তাইয়্যিবা ঈমানে কামেলা দান করো। আল্লাহ আমাদের আপনজন যারা রয়েছে সবাইকে তুমি মাফ করে দাও। অত্র এলাকায় যত মাইয়েত রয়েছে, আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ যুবকদেরকে দিনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। ছাত্র ছাত্রী যারা এসেছে, আল্লাহ তাদের মেধা স্মৃতিশক্তি বাড়াই দাও। পরীক্ষার্থীদের কামিয়াবি দান করো। আল্লাহ মা বোনেরা যারা এসেছেন গোপন অসুখ বিসুখ থেকে তাদেরকে হেফাজত করো।
রব্বুল আলামিন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট ব্যক্তি, বিশিষ্ট সেবক, জনসেবক আল্লাহ তাআলা ডাক্তার মোহাম্মদ আব্দুর রহিম সরকার, রব্বুল আলামিন তার হায়াতে তাইয়্যিবা তুমি দান করো আল্লাহ, তার পরিবারের উপরে বরকত দান করো আল্লাহ রব্বুল আলামিন। আজকের প্রধান অতিথি, প্রধান মেহমান জনাব মাওলানা নুরুল আলম ফকি, জনাব প্রফেসর খলিলুর রহমান এবং মাওলানা আব্দুল ওয়াহাব, যারা অতিথি হয়েছেন তাদের সবার হায়াতে তাইয়্যিবা তুমি দান করো আল্লাহ রব্বুল আলামিন। তাদের উপরে খাস রহমত বরকত তুমি নাজিল করো আল্লাহ। আমন্ত্রিত অতিথিবৃন্দের উপরে তোমার হায়াতে তাইয়্যিবা দান করো। সমস্ত অতিথিদেরকে দিনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। মাদ্রাসায় যে 5 জন সন্তানকে আমরা আজকে পাগড়ি দিয়েছি আল্লাহ, তাদের সিনার ভিতরে কোরআনকে তুমি জমা করে দাও, তাদের ইয়াদ রাখার জন্য তৌফিক দাও, বড় আলেম হওয়ার তৌফিক দাও। এই সন্তানদের ওসিলায় তার পিতামাতাকে তুমি নাজাত দান করো, তার পরিবারকে তুমি নাজাত দান করো। যারা জাগির খাওয়াইছেন, সহযোগিতা দিয়েছেন, তাদেরকেও নাজাত দান করো আল্লাহ। আল্লাহ মুহতামিম ভাই সহ যে সমস্ত শিক্ষক রয়েছেন সবার উপরে রহমত বরকত নাজিল করো রব্বুল আলামিন। আজকের এই মোটর শ্রমিক সহ আশেপাশের সমস্ত ব্যবসায়িক ভাইদের ব্যবসায় তুমি বরকত দাও, মোটর শ্রমিক ভাইদের উপরে তোমার রহমত বরকত নাজিল করো আল্লাহ, রিজিকে তাদের বরকত দান করো। ব্যবসায়ী ভাই সহ এই এলাকাকে আসমানি গজব, জমিনি গজব থেকে তুমি হেফাজত করো আল্লাহ রব্বুল আলামিন। অনেকে যে নিয়তে দান করেছে তাদের নিয়তগুলি পূর্ণ করে দাও। অনেকে কোরআন দান করেছেন, কোরআনের সব তার আমল নামায় তুমি দান করো আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তাআলা অনেকে দোয়া চেয়েছেন, তাদের মনের নেক মকসুদগুলিকে পূর্ণ করে দাও আল্লাহ। আমাদের যাদের অসুখ আছে দূর করে দাও, যাদের অভাব আছে দূর করে দাও, যাদের দারিদ্রতা আছে বিমোচন করে দাও, সমস্যাগুলি সমাধান করে দাও আল্লাহ তাআলা। আমাদের সবাইকে দিনের জন্য কবুল আর মঞ্জুর করো। আজকের যা আলোচনা হয়েছে আল্লাহ, শ্রোতা এবং বক্তাকে আমল করার তৌফিক দাও। প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে দিনের জন্য কবুল করে নাও। এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে তুমি অক্ষুণ্ণ রাখো আল্লাহ। দেশের ভিতরে বাইরে যত ষড়যন্ত্র হচ্ছে সমস্ত ষড়যন্ত্র থেকে এ দেশকে তুমি হেফাজত করো আল্লাহ। মুসলমানদের মাঝে ঐক্যবদ্ধতার সৃষ্টি করে দাও। আন্তর্জাতিক দুনিয়ায় মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে দাও আল্লাহ। ইসলামের বিজয় নিশান তুমি আমাদেরকে দান করো আল্লাহ। প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে ইসলামের জন্য কবুল করে নাও রব্বানা আফরিক আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিবারাকাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।